আজকে আমরা দেখব এখানে যে ফেসবুকের একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে সেটা কিভাবে ডিজাইন করা যায়। তো আমি শুরুতে রেজিস্ট্রেশন ফর্মটা একটু দেখে নিই। এখানে ক্লিক ইভেন্টে অথবা কোনো একটা ফিল্ড যখন পূরণ না করে অন্য একটা ফিল্ডে চলে যায় তখন যেই ওয়ার্নিং মেসেজগুলো দেয়, যেভাবে ওই টিপটা লাল হয়ে যায়, সেই ধরনের ইফেক্টগুলো আমরা পরে নিয়ে আসবো। আগে এটার সিম্পল ডিজাইনটা শেষ করবো। প্রথমে হচ্ছে একটা ইনপুট ফিল্ড, ফার্স্ট নেম, একটু স্পেস দিয়ে তারপর হচ্ছে সারনেম। তো আমি একটা একটা করে ক্রিয়েট করা শুরু করি। এই হচ্ছে আমার প্রজেক্ট, এই হচ্ছে আমার সেই সেকশনটা। রাইট সেকশনের মধ্যে আমি ওই রেজিস্ট্রেশন ফর্মটা লিখবো। তো ফর্ম লেখার জন্য আমার ট্যাগ হচ্ছে FORM ফর্ম, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ হচ্ছে এটা। ওকে, এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট আছে, যেমন ফর্মের মধ্যে অ্যাকশন নামে একটা প্রপার্টি আছে যেটা ডিফাইন করে এই ফর্মটা কিভাবে প্রসেস করবে, কোথায় গিয়ে প্রসেস হবে। তারপর হচ্ছে ফর্মের যে ভ্যালুগুলো আছে সেটা যে সাবমিট হবে, সেটা একটা জায়গায় গিয়ে প্রসেস হওয়ার জন্য আগে যে সাবমিট হবে সেটা কি মেথডে সাবমিট হবে, কি ধরনের রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট না গেট গেট রিকোয়েস্ট। তো এই ব্যাপারগুলো একটু অ্যাডভান্স লেভেলের, আমরা যখন পিএইচপি নিয়ে আলোচনা করব তখন এই ব্যাপারগুলো ব্যাখ্যা করব। আমি আপাতত এই জিনিসগুলো স্কিপ করে যাচ্ছি। ফর্ম, এই ওপেনিং ট্যাগ ক্লোজিং ট্যাগের ভেতরে আমি লিখবো হচ্ছে ফর্ম ইনপুটগুলো। প্রথমে দরকার হচ্ছে আমার একটা টেক্সট টাইপের ইনপুট, যেটার প্লেস হোল্ডারের ইয়েটা ভ্যালুটা হচ্ছে ফার্স্ট নেম। প্লেস হোল্ডার মিনস এইটার ভেতরে আমার যে লেখাটা হেল্প টেক্সট হিসেবে দেখাচ্ছে। তো এই জিনিসটা আমি লিখবো হচ্ছে এখানে ইনপুট। ইনপুটের ভেতরে দুটা কমন অ্যাট্রিবিউট থাকে, টাইপ, টাইপ হচ্ছে টেক্সট, দেন নেম, নেম হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্ট নেমটা আমি বললাম এফ নেম। এই যে নেম অ্যাট্রিবিউট, এটার খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে ফর্মের ভেতর। এই জিনিসটাও আমরা পিএইচপি যখন শিখবো তখন দেখবো। তারপর প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারের একটা ভ্যালু আছে। প্লেস হোল্ডারের ভ্যালুটা হচ্ছে এই যে এটা ফার্স্ট নেম, FIRST ফার্স্ট নেম। ওকে, এখন আমি এই পরিবর্তনটা একটু এখানে দেখি, প্রজেক্টে দেখি। সরি, আমি এখানে তো আরো অনেকগুলো ইনপুট ফিল্ড থাকবে, সবগুলোর উপর কিছু কমন স্টাইলিং থাকবে। যেমন এটার হাইটটা হবে আহ, যতটুকু, এটার হাইটটা ততটুকু, এটার হাইটটা ততটুকু। তো কমন স্টাইল যেহেতু হবে, প্রত্যেকটার ভিতরে আমি ক্লাস অ্যাসাইন করে দেবো। তো এটার ভেতরে ক্লাস অ্যাসাইন করে শুরু করি ব্যাপারটা। ক্লাস, এটার নাম দিলাম হচ্ছে ইনপুট ফিল্ড। ক্লাসের নাম দেওয়ার সময় সাধারণত কোনো ট্যাগ নেম যেন না থাকে সেই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। যেমন ফর্ম একটা ট্যাগ, ট্যাগ নেম, সেটা আমি এখানে ক্লাস নেম হিসেবে ব্যবহার না করা বেটার। ইনপুট একটা ট্যাগ নেম, সেটা আমি এখানে দেব না। ইনপুট ফিল্ড, এটা কিন্তু কোনো ট্যাগ নেম না, এটা ঠিক আছে। ওকে, কন্ট্রোল এস, দেন রিলোড। এখন আমি এই ইনপুট ফিল্ডের উপর স্টাইলটা করব, এই ক্লাসের উপর স্টাইলটা করব। ওকে, এটা হচ্ছে আমার ক্লাস। দেন এখন আমি এতটুকু উঠাই দিই, দেন শুধু ক্লাসের উপর আমি স্টাইলটা করব। হাইটটা দিলাম আমি 25 পিক্সেল, 5 পিক্সেল। এখানে একটা শ্যাডো তৈরি হয়েছে, এটা আমরা রিমুভ করতে পারি। আমি বর্ডারটাকে স্পেসিফিক বলে দিই। এখানে যেখান থেকে এই লেখাগুলো শুরু সেখান থেকে এটা শুরু। আমি একটু ইন্সপেক্ট করে নিই যে এই ডিপটা কোথায় আছে। সরি, তাহলে আমাদের আগের ওই ডিপের ডিজাইনটাতে একটু চেঞ্জ নিয়ে আসতে হবে। কারণ আমার ডিপটা যেখান থেকে শুরু সেখান থেকে কন্টেন্টগুলো শুরু হবে। এই ট্যাক্সগুলো আমি সেন্টারে অ্যালাইন করছি। তো রাইটটাতে আমি একটা পরিবর্তন নিয়ে আসি আগে। এই ক্লাসটার একটা নতুন নাম দিই আমরা, রাইট ফর্ম। তো আর ফর্ম, কন্ট্রোল এস। আচ্ছা, তার আগে আমি এই ইনপুট ফিল্ডের যেই স্টাইলটা আমরা খুব সুন্দর একটা স্টাইল করে ফেলছি, এটা সেভ করে নিই। স্টাইলটা সেভ করে
নিলাম। এখন আমার এখানে রাইট ফর্ম যেটা আছে, এই রাইট ফর্মের একটা ডিজাইন করতে হবে। এটা আমি সেভ করি আগে। এখন আমি যে কাজটা করব, এখানে এই কন্টেন্টটা এখান থেকে শুরু হবে, এটাও এখান থেকে শুরু হবে। সেই কাজটা আমি এই যে এখানে H1 সেন্টার প্রিন্ট করছি। এখানে ফর্মের ভেতরে যে H1 আছে সেটা লেফট অ্যালাইন হবে। অথবা এখানে একটা ক্লাস আমি যোগ করব, ফুল লেফট এই নামে একটা ক্লাস যোগ করে দিই। H1 এই হচ্ছে আমার H1 ক্লাস যোগ করে দিলাম, ফুল এলপি অফ দিল। এখানে আরেকটা ক্লাস যোগ করলাম, ক্লাস লেফট, কন্ট্রোল এস, দেন সেভ করলাম। ওকে, এখন ফুল লেফটের উপর আমি স্টাইল করব। এখন আমি এটা সেভ করি। এখানে একটা ব্যাপার, আমার যে স্টাইলটা আছে অনেক বড় একটা সিএসএস অলরেডি যোগ হয়ে গেছে এই ফাইলে। আমি পুরো ফাইলটাকে আলাদা করে নেই, এই পুরো স্টাইলটাকে অন্য একটা ফাইলে নিয়ে নেই, আর সেই ফাইলটাকে এখানে ইম্পোর্ট করে দিই। ওকে, সিএসএস লেখার জন্য যে ফাইলটা আমরা ব্যবহার করব সেটার এক্সটেনশন হয় ডট সিএসএস। তো আমি সেটাকে আলাদা করে একটা ফোল্ডারে রাখি, ফোল্ডার, নিউ ফোল্ডার, নাম দিয়ে হচ্ছে সিএসএস। ওকে, এই সিএসএস এর ভেতরে আমি একটা নতুন ফাইল তৈরি করব। ফাইল সেভ করব হচ্ছে কন্ট্রোল এস, সেভ করব স্টাইল ডট সিএসএস দিয়ে, ডট সিএসএস। ওকে, এখন আমি আমি অলরেডি কপি করে রাখছি আমার ওই স্টাইলটা, এখানে পেস্ট করে দিলাম, চলে আসলো। এই সিএসএস ফাইলটাকে এখন আমি আমার এই এচটিএমএল ফাইলে রেফার করে দেব। ওকে, এখন আমি সিএসএস ফাইলটা যে এখানে অ্যাড করব সেই কোডটা আমি ভুলে গেছি। তো কি করব, আমি গুগলে একটা সার্চ করব, অ্যাড সিএসএস ফাইল টু এইচটিএমএল। কিভাবে সেটা করতে পারি একটা স্যাম্পল এক্সাম্পল দেখে আমি আমার কাজটা করে নেব। এই হচ্ছে আমার সিএসএস ফাইল অ্যাড করার কোডটা, কপি করলাম, পেস্ট করে দিলাম। এখানে এই স্টেপটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমার এই হচ্ছে ফাইলটা, এই ফাইলটা আমার কোথায় আছে, এই যে এই ফোল্ডারে আছে, style.css। তো আমি ফাইল পাথ যেটা আছে সেটার একটা ব্যাখ্যা দিচ্ছি এর আগে ইমেজ নিয়ে কথা বলার সময়। আমার এই 3.html টা যেখানে আছে সেখান থেকে আগে বের হতে হবে এই ফাইলটা পাইতে হইলে। তো আমি বের হব, বের হওয়ার জন্য কি দরকার, ডট ডট ফরওয়ার্ড স্ল্যাশ। তো আমি এই 3.html থেকে বের হলাম, তখন কোন ফোল্ডারে থাকবো, এই ফ্রন্ট ফোল্ডার থেকে বের হয়ে html ফোল্ডারে থাকবো। html ফোল্ডারের ভেতরে যদি আমি css এ সার্চ করি তখন তো পাবো না, এই css তো হচ্ছে html এরও বাহিরে, এই ফোল্ডারের ভেতরে। তখন আমি আরেকবার বের হব, বের হলাম। তারপরে আমি সিএসএস ফোল্ডারের ভেতরে ঢুকবো, সিএসএস ফোল্ডারের ভেতরে ঢোকার পর তারপরে আমি style.css কে পাবো, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে style.css। ওকে, ফাইন। এখন আমি দেখি আমার সব স্টাইলটা পাওয়া যাচ্ছে কিনা। ইয়েস, পাওয়া যাচ্ছে। আমি একটা কাজ করি, এই জিনিসটা এখানে যদি না পাওয়া যায় তাহলে কি হইতো ঘটনা সেটা একটু বোঝানোর জন্য ইচ্ছে করে একটা ভুল করলাম, ফাইল পাতটা ভুল, এই নামে কোনো ফাইল নাই এখানে, তখন এই নামে কোনো স্টাইল ফাইল সে খুঁজে পাবে না। তখন এখানে দেখবেন সব স্টাইল ফিনিশ হয়ে গেছে। এই যে কন্টেন্ট কিন্তু ঠিকই আছে, এই যে কন্টেন্ট সবই আছে, আপনার স্টাইল চলে গেছে। এভাবে আমরা সিএসএস কোডগুলোকে আলাদা একটা ফাইলে লিখে সেটাকে এখানে রেফার করে দিতে পারি। ওকে, এখন এখানে এই কোডটাকে বামে নিয়ে আসতে হবে, এক্স্যাক্টলি এই যে এখান থেকে শুরু হবে। তো
এই কাজটা করার জন্য আমি যেটা করব, এডিশনালি এটার উপর মনে হয় কিছু স্টাইল করা ছিল পি এর উপর। এই যে মেন কন্টেন্ট, এটা মার্জিন টপ এত, মার্জিন লেফট এত। ওকে, তো এটাতে ফুল লেফটে আমি যেটা করব, ফুল লেফট দি এডিশনালি যদি আমি মার্জিন, মার্জিন লেফট, মার্জিন 0 পিক্সেল করি, ইম্পর্টেন্ট করি, ইয়েস, ঠিক আছে। কারণ হচ্ছে আমার এই পি ট্যাগের উপর এই যে এখানে একটা বেশ ভালো বড় গ্যাপ আছে, অনেক বড় একটা গ্যাপ। উপরে যতটুকু গ্যাপ আছে সেটা মনে হয় ঠিক আছে, নিচের গ্যাপটা তো আমরা মার্জিন বটম দিয়ে দিই একটা। এটা হচ্ছে পি এর জন্য শুধু। তো আমরা ফন্ট সাইজটাকে একটু বড় করে দিই, ফন্ট সাইজ, ফন্ট সাইজ একদম 16 পিক্সেল। ফেসবুক প্রতিনিয়ত ডিজাইন চেঞ্জ করতে থাকে। আমরা এর আগে যখন দেখছিলাম তখন মনে হয় এটা ওই রকম দেখতে ছিল। আচ্ছা, সমস্যা নেই, আমরা এখন এটার কালারটাও চেঞ্জ করে ফেলবো। আমরা এটা সেট করি, সেট করবো। একটা ব্যাপার লক্ষ্য করুন, আমি যখন স্টাইল ডট সিএসএস এ সিএসএস লিখতেছি, মানে স্টাইল ফাইলে যখন লিখতেছি, তখন স্টাইল ট্যাগটা কিন্তু ব্যবহার করতে হচ্ছে না। এখানে যেমন আমি লেখার সময় স্টাইল এই ট্যাগ, তারপর হচ্ছে এই ক্লোজিং ট্যাগ, এটার মাঝে লিখতাম, এখানে কিন্তু সেটা আমি লিখি নাই। তো এই হচ্ছে পার্থক্য, আমি যখন HTML এ লিখবো তখন এইটা লাগবে, এই ট্যাগের মাঝামাঝি লিখতে হবে, আর এখানে না যখন লিখবো তখন ওইটা লিখতে হবে না। ওকে, এখন আমার এই এই ট্যাক্সের একটা আলাদা স্টাইল আছে, একটু বড় করে লেখা। তো সেই স্টাইলটা আমরা করবো এখানে, এটাকে সেভ করব, কন্ট্রোল এস। দেন এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, এই দুইটা ফিল্ড হচ্ছে 50% 50% করে নিছে, এরপরের ফিল্ডটা কিন্তু 100% জায়গা জুড়ে নিছে। তো আমি এটার মধ্যেও তো ফর্ম ফিল্ড ক্লাসটা অ্যাসাইন করব। যখন এটাতে যেই সিএসএস আছে এটাতে যদি অ্যাপ্লাই হয়ে যায়, তখন তো এটাও এটার মতো ছোট হয়ে যাবে। তাইলে এটা 50% এবং এটা 50% হওয়ার জন্য আমি আরেকটা নতুন ক্লাস অ্যাড করব, সেটা হচ্ছে হাফ। তো সেই ক্লাসটার উপর আমি জাস্ট উইথটা যে 50% হবে সেটা শুধু বলে দেব। এটা আরেকটা ক্লাস অ্যাড করলাম, সেটা হচ্ছে হাফ। হাফের উপর লিখবো হচ্ছে উইথ 50%। আমি দেখি তো 50% না, আমার যেহেতু মাঝখানে একটু জায়গা দরকার, 50% 50% করলে তো মানে মাঝখানে কোনো জায়গার জন্য আমি স্পেস পাবো না। তো এতটুকু ফাঁকার জন্য আমি এটাকে করে দিলাম 48%। ওকে, 48% করে আগে দেখি কি অবস্থা। এটা সেভ করলাম, হলো এখানে সেভ করলাম। ওকে, এখন আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি সেম আরেকটা ডিপ তৈরি করতে হবে। সরি, ডিপ বলছি আমি, সেম আরেকটা ইনপুট ফিল্ড। ওকে, এটা আমি কপি করলাম, কপি করে পেস্ট করলাম, এবং এটা হবে কি এস নেম না হয়ে হবে সার নেম। তাহলে সংক্ষেপে লিখলাম এস নেম, এবং এখানে প্লেস হোল্ডারের ভেতরে থাকবে সার নেম আর সার নেম। দেন ক্লাসটা থাকবে ইনপুট ফিল্ড, সেটা ঠিক আছে, হাফ ঠিক আছে, আর এটা হবে রাইট। এখন হচ্ছে লেফট রাইটের খেলা, আমরা দেখবো এই দুইটা ক্লাসের মাধ্যমে তুমি দুইটাকে পাশাপাশি অ্যাড করে দিতে পারবে। এই যে এখন এখানে 50% আছে, সরি 48% আছে, এটাতেও 48%। আমি এটা লেফটকে কি করব, লেফটকে সিলেক্ট করলাম, এগুলোকে কেটে দিলাম। দেন লেফটের ভেতরে লিখলাম ডট লেফট, ডট লেফট।
আর এটাকে বললাম রাইট, কে বললাম ফর কাজ করো। আমি হাফকে স্পেসটা আরেকটু কমাইতে হবে। ইয়েস, উইথটা আরেকটু কমাইতে হবে। পারফেক্ট। আর আরেকটা হচ্ছে লেফট, LEFT লেফট। লেফটের সিএসএসটা এখানে মিনরে লিখে ফেলি আমি, ডট লেফট। দেন রাইটেরটা ছিল হচ্ছে ডট রাইট, ডট আমি একটা রিফ্রেশ দিই। পারফেক্ট। এখন আমার যেটা দরকার, এখানে 100% উইডথ আছে যেটা, সেটা ইনপুট ফিল্ডটা আমি কপি করি। এই হচ্ছে আমার ইনপুট ফিল্ড। এই ইনপুট ফিল্ডে এটা হচ্ছে হাফ না হয়ে হবে ফুল। যখন ফুল হবে তখন 100% উইডথ নিয়ে নেবে। এটার ক্ষেত্রে লেফট রাইটের কোনো ব্যাপার থাকবে না। আর প্লেস হোল্ডারের মধ্যে থাকবে হচ্ছে মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস, এই কথাটা থাকবে। প্লেস হোল্ডারে থাকো মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস। এটাতে আমি এখন এডিশনাল একটা স্টাইল করতে হবে। এটা যে 100% জায়গায় ধরে নিবে, সেটা ফুল ক্লাসের মাধ্যমে সেটা বলে দিতে হবে। 100% দেবো না আমরা, এটাতে এটা সমান সমান করে দেবো। হলুদ। আর এটাকে সেট করি, কন্ট্রোল সি, দেন এই হচ্ছে স্টাইল। ইনপুট ফিল্ড, প্রত্যেকটা ইনপুট ফিল্ডেরই যখন শেষ হবে এরপরে একটা জায়গা ছেড়ে দিয়ে তারপরে ফিল্ডটা বসবে নতুন লাইন থেকে। তো সবগুলো ইনপুট ফিল্ডের জন্য আমি যদি স্টাইল করতে চাই, এই ক্লাসের উপর স্টাইলটা করতে হবে আমার। ডট, এটা কপি করে রাখলাম এবং পেস্ট করলাম এখানে। ইনপুট ফিল্ডের উপর স্টাইল করবো মার্জিন বটম। মার্জিন বটমের একটা মান দেবো 10 পিক্সেল। ওয়াও, গ্রেট। তাহলে বটমে একটা মার্জিন দেবো 10 পিক্সেল, এনাফ। এই জিনিসটা আমি সেট করে দিই, কন্ট্রোল সি, কন্ট্রোল এস। ওকে, মার্জিন বটম হইল। এরপরে হচ্ছে আমি পাসওয়ার্ড অ্যাড করবো। পাসওয়ার্ডে দেখুন আমি যখন টাইপ করব তখন ওই এক্সাক্ট যেটা আমি টাইপ করছি সেটা কিন্তু দেখতেছেন না, একটা গোল্লা দেখতেছেন। তো এটা হয় যখন ওই টাইপের জায়গায় পাসওয়ার্ড লিখে দেন, অটোমেটিক্যালি সে এই কাজটা করে ফেলে, আলাদা করে কিছু কিন্তু করতে হয় না। আমি জিনিসটা দেখাই। আমরা ওই আগের ইনপুট ফিল্ডটা কপি করি, ফুল উইডথের, ওকে, পেস্ট। টাইপের জায়গায় জাস্ট আমি পাসওয়ার্ড লিখে দেবো, তাইলেই হবে। পাসওয়ার্ড, কন্ট্রোল এস। ওয়াও, নাইস। আপনি টাইপ করেন পাসওয়ার্ড। প্লেস হোল্ডারের মানটা চেঞ্জ করতে হবে। প্লেস হোল্ডার হচ্ছে নিউ পাসওয়ার্ড, এখানে হবে নিউ পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড। তারপরে যেটা আছে সেটা হচ্ছে বার্থ ডেট। এখানে একটা লেভেল আছে বার্থডে। তাহলে আমি এই লেখাটা লিখবো হচ্ছে এটাকে
ওকে, দেন এটাতে একটা স্টাইল আমি অ্যাড করতে চাই ডিকশনারি, যেটা ক্লাস হচ্ছে বার্থডে লেভেল, লেভেল কন্ট্রোল এস। দেন এখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, আমার লেখাটা কিন্তু এখানে চলে আসার কথা ছিল, এটা চলে আসছে এখানে, বার্থডে লেখাটা এখানে চলে গেছে। সেটা কেন হয়েছে? এই হচ্ছে আমার প্রিটেক। ওকে, এই প্রিটেকের উপর অন্য কোথাও স্টাইল অবশ্যই আছে, যেটা এখানে প্রবলেম তৈরি করতেছে। সেটা আমি একটু খুঁজে নিতে দেখবো যে এই যে এখানে হচ্ছে সেটা। তো এটাতে আমি মার্জিন টপ মাইনাস একটা মার্জিন সেট করছিলাম, যেটা উপরের দিকে নিয়ে যাবে এলিমেন্টটাকে। তো এটা একটা পারপাসে করছিলাম, সেটা হচ্ছে এই যে এই ডিপটাকে, এই পিটেকটাকে ইয়ে করার জন্য। তো সেই কাজটা হচ্ছে যে এখানে। তো এটা যখন আমি এখানে এটার ইম্প্যাক্টটা রিমুভ করে দিতে যাবো, তখন আমি কি করব, এই যে এই ক্লাসের উপর বলবো মার্জিন টপ 0 পিক্সেল, 0 পিক্সেল, এবং সিম্বল ইম্পর্টেন্ট। তো এখন আমি মার্জিন টপে 0 পিক্সেল না দিয়া একটা মান দেব। আমার মনে হয় যে আরেকটু বেশি বড় মান দেওয়া দরকার। 0 পিক্সেল না দিয়ে দেবো হচ্ছে এটা হবে। দেন এটা শুরু হবে হচ্ছে এখান থেকে, তাহলে লেফটে হবে 0 পিক্সেল, মার্জিন লেফট, লেফট 0 পিক্সেল, ইম্পর্টেন্ট। লেখাটা একটু বড় হবে, তাহলে ফন্ট সাইজ 29 পিক্সেল। ওকে, কালারটা একটু হাইলাইটেড হবে, কালারটা হবে ইম্পর্টেন্ট। ওকে, আমার কালারটা এক্স্যাক্টলি ম্যাচ করতে গেলাম না, এই জিনিসটা আমরা অ্যাড করে দিলাম। এখন এখানে যেটা দরকার সেটা হচ্ছে এরকম ড্রপ ডাউন বক্স দরকার 3টা। তো ড্রপ ডাউন বক্সের জন্য যেটা লেখা হয়, যেই ট্যাগটা ব্যবহার করে সেটা হচ্ছে সিলেক্ট ট্যাগ। এখানে সিলেক্ট, সিলেক্টের ভেতরে থাকে হচ্ছে অপশন, অপশন, অপশনের ভেতরে থাকে হচ্ছে আর এই ড্রপ ডাউনের অপশনগুলো। প্রথমটা হচ্ছে ডে, ডে। এখানে ভ্যালু হিসেবে থাকে হচ্ছে, এটা যদি সিলেক্ট করি তখন কি ভ্যালু সাবমিট হবে। এটা পিএইচপি দিয়ে যখন আমরা প্রজেক্ট করবো তখন আরো স্পষ্ট ব্যাখ্যা করা হবে। সিলেক্ট ভ্যালু হচ্ছে এমটি। এরপরে আমরা আরো অপশন তৈরি করব, সেটা হচ্ছে ডে 1 2 3 এরকম 30 পর্যন্ত হবে। ডে 1, ডে 2, ডে 3, আপনারা 30 পর্যন্ত, 31 পর্যন্ত করে নেবেন। এখানে আমি থেমে গেলাম, আমি জাস্ট ডিজাইনটা দেখাচ্ছি। Yes, চলে আসছে 1 2 3। এখন আমি স্টাইলটা করবো। স্টাইলটা অ্যাজ ইউজুয়াল আমার ইনপুট ফর্ম যেটা আছে সেটা একটু বড় হবে, তাহলে সিলেক্টের উপর আমি স্টাইল করবো। উপর স্টাইলটা হবে, হাইটটা অ্যাজ ইউজুয়াল হাইট থেকে একটু বড়, আমি 20 পিক্সেল দিয়ে শুরু করি, তারপর এটাকে বড় করি, মনে হয় ঠিক আছে। আর উইথটাও একটু বড়
বড় দেব। আশি পিক্সেল। প্রথমটা যতটুকু, তারপরেরটা একটু বড়, একটা মোটামুটি সেম। ওকে, তিনটেই প্রায় সেম। ওকে, আমরা তিনটেই প্রায় সেম করে ফেলি। তাহলে এটার উইথটা মনে হয় আরেকটু ছোট হবে। সত্য, পারফেক্ট। ওকে, দেন হচ্ছে মান্থ। মান্থ শুরুতে থাকে এরকম। সিলেক্টের উপর আমার স্টেট হলো। আরেকটা ব্যাপার হচ্ছে, এই সিলেক্টটা যতগুলো আমি লিখবো পাশাপাশি বসে যাবে। তাহলে এটাতে আমি দিব হচ্ছে টপ লেফট। ওকে, এখন আমি এই সিলেক্টটাকে কপি করে এটা ডুপ্লিকেট বানাই মান্থের জন্য। সিলেক্টের শুরু আছে, শেষ নাই, শেষটা কপি হয় নাই, তাহলে আমি এটা ম্যানুয়ালি লিখে দিলাম। ওকে, ওয়াও নাইস, দিয়ে চলে আসছে। সরি, মান্থ চলে আসছে। এটা আমি চেঞ্জ করবো জাস্ট, এটাকে লিখবো মান্থ। এরপর একটা হবে ইয়ার। তাহলে এটাকে আমি আবার সিলেক্ট করি, কপি করি, পেস্ট করি, আর এটাকে দিয়ে দিই ইয়ার। এখানে দিই 2017। তারপরটা হবে 2016। তারপরটা হচ্ছে 2015। দেন এই হচ্ছে অবস্থা। আমরা দেখি কি অবস্থা। ওকে, এখানে এটির সঙ্গে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই জায়গাতে একটা হেল্প টেক্সট আছে। এই হচ্ছে সেই টেক্সটটা। এটা হচ্ছে একটা হাইপারলিংক। আমি এটাকে কপি করি। সরি, কপি করা যাচ্ছে না। এটা কপি করবো অন্যভাবে। ওকে, এই লেখাটা আমার এদিকে বসাইতে হবে। সিলেক্টের পরে, সিলেক্টের পরে হচ্ছে এ এই স্টেপ। এই স্টেপটা হচ্ছে আমার এই লিঙ্কে ক্লিক করলে কোথায় যাবে সেটা, তো কোথাও যাবে না। সেই জন্য আমি ওই লিঙ্কের জায়গাতে হ্যাশ বসাই দিচ্ছি। আর লেখাটা আমি কপি করে রাখছি, পেস্ট করলাম। ওকে, আমি দেখি ছোট নাকি। পুরো জিনিসটাকে আমি আরেকটা ডিবের ভেতর নিয়ে নিই। এই পুরো লেখাটাকে এখানে একটা ডিপ নেই। ডিবের ভেতরে আমি লেখাটা নিয়ে আসি। আর এটার ক্লাসের নাম দেই বার্থডে। এখন আমি সেভ দেই। ওকে, এখন আমি এই ডিবের উপর একটা স্টাইল করবো। তাহলে ডিবের ক্লাসটাকে সিলেক্ট করে স্টাইলটা লেখা শুরু করি। উইথ সেট করি একটা। উইথ এই হচ্ছে 160 পিক্সেল দিলাম। তারপর হচ্ছে রাইট। ওকে, পারফেক্ট। 160 পিক্সেলই পারফেক্ট। ওকে, একটু বাড়ানো যায় অবশ্য।
65 করে দিলাম, সেভ করে নেই। ব্যাস। তারপর এটার উপর একটা স্টাইল করতে হবে, এই লেখাটা স্পষ্ট হবে। তাহলে এটার ভেতরে যেটা আছে, এই ক্লাসের ভেতরে যেই অ্যাঙ্কার টেক্সটটা আছে সেটার স্টাইলটা আমি করতে চাই। তাহলে আহ, সময় হচ্ছে শুরুতে আন্ডারলাইনটা উঠে দিতে হবে। টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন যখন আমি নাম দেবো তখন আন্ডারলাইন উঠে যাবে। আর কালারটা যখন আমি এটির কালারটা সেট করতে চাই, এটা হচ্ছে অনেকটা ব্লু টাইপের। আমি দেখি আগে কালার ব্লু হলে বেশি স্পষ্ট হয়ে যায়। এখান থেকে কাস্টমাইজ করি। প্রায় ঠিক আছে, ইয়েস, ওকে। তাহলে জিনিসটা আমরা সেভ করে নিই। প্লাস এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে দুইটা রেডিও বক্স দরকার, ফিমেল মেল। ওকে, রেডিও বক্সের জন্য আমার যেটা করতে হয় সেটা হচ্ছে ইনপুট ট্যাগের ভেতরে ট্যাগ লিখতে হয় রেডিও, প্লাস 10 রিলোড, ইয়েস, পারফেক্ট। উপরে একটা মার্জিন দরকার, সেটা আমরা স্টাইল করে করে ফেলবো। উপরে একটা মার্জিন দরকার, কিন্তু এখানে ফিমেল যে লেখাটা ছিল সেই ভ্যালুটা কিন্তু এখানে আসেনি। দেখি ইনপুট ভ্যালু ফিমেল। আচ্ছা, আমি একটু গুগলিং করে দেখে নেই। রেডিও টাইপ ইনপুট HTML। সরি, এখানে আলাদা করে ওটা লিখতে হবে, পাশে লিখে দিতে হবে ফিমেল, ফিমেল এবং ইয়েস। এখন আমি এই দুটাকে একটু নিচে নিয়ে আসবো। ইনপুটের ভেতরে যে স্টাইলটা আছে, মার্জিন বটম, মার্জিন টপ 10 পিক্সেল, পারফেক্ট। ওকে, আমি সেভ করে দিই। ব্যাস, তাহলে আমার ফিমেলটা হলো। দেন এখানে একটা ইনফরমেশন টাইপের লেখা আছে, আমরা এটাকে কপি করে নিলাম।
এটার নিচে বসাই দিলাম পিটেকের পিটেকের ভেতরে সেটা লিখে দিলাম এবং এটাকে নাম দিলাম হচ্ছে প্রাইভেসি টেক্সট, প্রাইভেসি পলিসি প্লাস পলিসি ইনফো। এখন আমি এই টেক্সটের উপর স্টাইল করবো। লেখাটা এখান থেকে শুরু হলো কেন আমি একটু দেখি। তো এখানে আমাদের একটা ভুল ছিল হচ্ছে মেইন কন্টেন্টের পরে যত পিটেগ আছে সবগুলোর উপর কমনলি এই স্টাইলটা অ্যাপ্লাই করা। এটা একটা ভুল ডিসিশন ছিল। কারণ হচ্ছে আমি মোর স্পেসিফিক ভাবে যখন এই এখানে একটা পিটেগ আছে সেই পিটেগের উপর স্টাইল করব, তখন হচ্ছে ওই পিটেগটা বাদে বাকি পিটেগের উপর কোনো ইম্প্যাক্ট তৈরি হবে না। কিন্তু আমি এখানে ভুল করে যেটা করছি, মেইন ট্যাগের ভেতরে যত পিটেগ আছে সবগুলোর উপরে এই স্টাইল অ্যাপ্লাই হোক সেটা করে ফেলছি। তো এই স্টেজে এসে আমি আর এটা পরিবর্তন করতেছি না। আমরা এই বুটটা থেকে একটু সিএসএস লেখার স্ট্যান্ডার্ডটাও জেনে গেলাম। তখন মোর স্পেসিফিক ভাবে ওই সিএসএসটা ওই এলিমেন্টকেই রিপ্রেজেন্ট করতেছে কিনা সেটা একটু কনফার্ম হয়ে নিতে হবে। যেমন এই এই ডিপের ভেতরে মেইন কন্টেন্ট আইডি নামে যে ডিপ আছে সেই ডিপের ভেতরে যত পিটেগ আছে সবগুলোর উপর এই সিএসএস অ্যাপ্লাই হবে। আমি এটা চাই নাই, আমি চাইছি যে এটার উপর সেটা অ্যাপ্লাই হোক। তখন হচ্ছে আমি এটার উপর একটা ক্লাস অ্যাসাইন করব, সেই ক্লাসের পিটেগের উপর স্টাইল করব। তো এখন আপাতত আমরা যেটা করব, ম্যানুয়ালি এটা ফিক্স আপ করব, সেটা হচ্ছে কি এই যে এটার উপর যেন এডিশনালি ওই মার্জিন অ্যাড না হয় সেই কাজটা আমি করব। মার্জিন লেফট, মার্জিন লেফট 0 পিক্সেল। এটা ফোর্সফুলি করতে হবে যেহেতু অলরেডি একটা সিএসএস এটাকে ঝামেলা করতেছে। এবং মার্জিন টপে আমার মডিফাই করে বলে দেবে 0 পিক্সেল, এটাকে ফোর্সফুলি করতে হবে। মার্জিন টপে আমার মনে হয় যে কিছু ভ্যালু দেওয়া দরকার। ইয়েস, উপর থেকে একটু ছেড়ে দিবে। পারফেক্ট, এটা আমরা সেভ করি। এখানে লক্ষ্য করুন এটা হচ্ছে একটা লিঙ্ক, এটা হচ্ছে একটা লিঙ্ক। তো আমি এটাকে লিঙ্ক বানাই। লিঙ্ক বানানোর জন্য কি করতে হবে আমি জেনে নেই যে ডাটা পলিসিটা হচ্ছে লিঙ্ক। ওকে, ডাটা পলিসি কোথায়? ডাটা পলিসি হচ্ছে লিঙ্ক। তাহলে এটাকে আমি অ্যাঙ্কার ট্যাগের ভেতরে রাখবো। এই ট্যাগের ভেতরে রাখবো হচ্ছে ডাটা পলিসিটাকে। ওকে, ডাটা পলিসি। তারপর হচ্ছে কুকি পলিসিস, কুকি ইউজ পলিসি, সেটা হচ্ছে আরেকটা অ্যাঙ্কার ট্যাগের ভেতরে থাকবে। কুকি ইউজ পলিসি। আচ্ছা, তারপর টার্মস, এটা হচ্ছে আরেকটা লিঙ্কের ভেতর থাকবে। কন্ট্রোল এস, তারপর আমি এটাকে রিফ্রেশ দেব। ইয়েস, পরিবর্তনটা চলে আসছে। এবং এখানে এই এটার যে কালার সেই কালারটা এখানে অ্যাপ্লাই হবে। তো সেই কাজটা করার জন্য আমি যেটা করব, পলিসি এটার ভেতরে যে এ ট্যাগ আছে সেটার মধ্যে এইটার স্টাইলটা অ্যাপ্লাই হবে। তো সেটা অলরেডি যেখানে লেখা আছে সেটা আমি খুঁজে বের করি। এই হচ্ছে আমার অ্যাঙ্কার টেক্সট, বার্থডে টেক্সট এ, বার্থডে টেক্সট। দেন এটার সাথে আমি এডিশনালি বলবো হচ্ছে কমা দিয়ে, এটা হচ্ছে পলিসি ইনফো আর একটা ক্লাস। এটার ক্লাসের ভেতরেও যত এ আছে সেগুলোর উপরে স্টাইল হবে। আমি কি করলাম, কমা দিয়ে জাস্ট আমার এডিশনালি আরেকটা এলিমেন্টের উপর সেম সিএসএস অ্যাপ্লাই হবে, তখন আমি ওইটা লিখে দিচ্ছি। কন্ট্রোল এস,
দিই, ইয়েস, এক্স্যাক্টলি এটার মধ্যে ডিজাইন পারফেক্ট। পুরো প্রায় কাছাকাছি একটা ডিজাইন নিয়ে আসছি। দেন হচ্ছে এই বাটনটা তৈরি করবো, ক্রিয়েট বাটন, ক্রিয়েট অ্যাকাউন্ট বাটন, ইনপুট টাইপ হচ্ছে সাবমিট, সাবমিট, নেম একটা কিছু থাকবে, নেমটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো, পিএইচপিতে নিয়ে শিখবো। এখন এটার ভ্যালু হচ্ছে বাটনের যে নামটা আছে সেই নামটা, নামটা কি আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট ডাবল সি ইউ ক্রিয়েট অ্যাকাউন্ট। দেন ক্লাস দিলাম হচ্ছে রেজিস্টার বাটন, রেজিস্টার বাটন, কন্ট্রোল এস। তারপর হচ্ছে আমি এখানে এটা রিফ্রেশ দিলাম, এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটন চলে আসলো। এই বাটনের স্টাইলটা হবে এরকম, আমি স্টাইলটা করে ফেলি। তার আগে এখানে ইয়েটা জেনে নিই, এটার যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, এটার কালারটা হচ্ছে 5B8E47, 5B8E47, ওকে, 5B8E47, এই হচ্ছে আমার বাটন। এর উপর আমি স্টাইল করব, ব্যাকগ্রাউন্ড 5B8E47, ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হচ্ছে না, আমি প্রিন্ট করে অ্যাপ্লাই করাবো। ওকে, এখন এটার দুই সাইডে পেডিং আছে, উপরে নিচেও পেডিং আছে, দুই সাইডে পেডিং একটু বেশি, তাহলে পেডিংটা আমি দেবো হচ্ছে দুই সাইডে 20 পিক্সেল, সরি এটা হয়ে যাচ্ছে উপরে নিচে, প্রথমটা হচ্ছে উপরে নিচে, উপরে নিচে হচ্ছে 10 পিক্সেল, আর দুই সাইডে হচ্ছে 20 পিক্সেল। ওকে, দেন আমার লেখাটা একটু বড় হবে, বোল্ড হবে, ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলাম 20 পিক্সেল, এবং একটা চারপাশে একটু বর্ডার রেডিয়াস আছে, আমি এটাতে বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস হচ্ছে 4 পিক্সেল, 5 পিক্সেল, নো 4, 4 পিক্সেল পারফেক্ট। করি, ব্যাস। এখন আমার এখানে এই লেখাটা যোগ করতে হবে, শেষে লেখাটা হচ্ছে এটা, ক্রিয়েট এ পেজ ফর এ সেলিব্রিটি ফ্রেন্ড অর বিজনেস। এখানে এটা হচ্ছে একটা লিঙ্ক, তাহলে ক্রিয়েট এ পেজ, এটাকে লিঙ্ক বানাবো, এটা হচ্ছে অ্যাঙ্কার টেক্সট, ওকে ফাইন। পুরোটাকে আমরা একটা এসটি ট্যাগের ভেতরে রাখবো, প্লাস দিই। এখন এটার উপর আমি একটা স্টাইল করতে হবে, যেন লেখাটা এরকম দেখায়, ওকে,
S2, এটা হচ্ছে রাইট ফ্রন্ট যেটা আছে সেটার ভেতরের S2, রাইট ফ্রন্ট ভেতরের S2, সেটার স্টাইল হবে ফ্রন্ট সাইজ এবং এই 12 দিলে না 12 পিক্সেল, পারফেক্ট। এটার কালারটা হবে, ফন্ট কালারটা হবে ফ্যাকাশে টাইপের, ওকে পারফেক্ট। ওকে, এটা আমরা সেভ করি। আর এই যে অ্যাঙ্কেলটেকের যে স্টাইলটা আছে সেই স্টাইলটা এটার মতো হবে। তো সেটা করার জন্য আমরা যেটা করব, রাইট ফর্মের ভেতরে যেটা আছে ফর্মের বাইরে চলে আসে। তো এই কাজটা করার জন্য আমরা যেটা করবো, এখানে এটার উপর একটা স্টাইল, এটার উপর একটা ক্লাস অ্যাসাইন করে দিই। যে ক্লাসটার কারণে অটোমেটিক্যালি এই স্টাইলটা যোগ হয়ে যাবে। এই ক্লাসের একটা নাম দিলাম ক্লাস হচ্ছে লিঙ্ক, ডিফল্ট লিঙ্ক। ডিফল্ট লিঙ্ক হচ্ছে এটা। তো এই ডিফল্ট লিঙ্ক যেটা আছে সেটার স্টাইলটা হবে এই যে এটার স্টাইলের মতো। তাহলে আমি এখানে কমা দিয়ে ডট দিয়ে বলি ডিফল্ট লিঙ্ক কন্ট্রোল দেখি এখানে হচ্ছে আমার ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজের ডিফল্ট লিঙ্ক ক্লাসটা অ্যাড হয়নি। আচ্ছা, এটাকে আমি সেভ দেই, রিফ্রেশ দেই। ইয়েস, এখানে একটা চিকন দাগ আছে। এই দাগটা দেওয়ার জন্য আমি এখানে যে কাজটা করবো, এখানে একটা টিপ নিয়ে আসবো। সংলাপ করে একটা দাগ আছে, এখানে একটা টিপ নিয়ে আসি। এই টিপের নাম দেই, ক্লাস নাম দেই। এটা এই টিপটা জাস্ট একটা হরিজন্টাল লাইন তৈরি হবে। এই যে হরিজন্টাল লাইন, হরিজন্টাল লাইনের সংক্ষিপ্ত একটা ইয়ে দিলাম এই চেল। দেন আমি এখন ইন্সপেক্টরের টিপটাকে খুঁজে নেব এবং সেখান থেকে স্টাইলটা শুরু করব। এই যে এখান থেকে আমি স্টাইলটা শুরু করি। পিক্সেল 14 পিক্সেল। এখন আমার এই যে লাইনটা আছে, এই লাইনটা কিন্তু আরো ফ্যাকাশে, একটু চোখে পড়ে। তবে এটা আমি একটু অ্যাডজাস্ট করে নিই। ইয়েস, পারফেক্ট। এখানে এই পেজের পরে নিচে আরো ছোটখাটো কিছু জিনিস আছে, যেমন এই পোর্শনটা আমরা ডিজাইন করি নাই। তো এই পোর্শনটা ডিজাইন করার কোনো ব্যাপারই না, আমাদের এই পর্যন্ত আপনি যদি দেখে থাকেন তাহলে এখানে জাস্ট এই লিঙ্কগুলো যোগ করে দিয়ে এই সেকশনটা আপনি ডিজাইন করে নিতে পারেন। তো আমাদের এই সিরিজ টিউটোরিয়ালে শুরু থেকে আমরা দেখালাম কিভাবে একটা প্রফেশনাল লুকিং ওয়েব পেজের লেআউট ডিজাইন করা যায়। আমরা এরপরে অন্য একটা খুব লুক্রেটিভ একটা ডিজাইনের টেমপ্লেট স্টেপ বাই স্টেপ দেখাবো। এখানে সিএসএস এর মধ্যে যেসব ত্রুটিগুলো ছিল সেগুলা এরপরে টিউটোরিয়ালে আমরা কিভাবে আরো সুন্দরভাবে অ্যাভয়েড করতে পারি
সেই জিনিসগুলো আরো সুন্দর করে ব্যাখ্যা করবো। তো সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলের সব আপডেট পাইতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন, এটুকুই।